লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। ইউনিট 2, অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। অ্যাকোয়াটিক অ্যানিম্যালস মানে জলজ প্রাণী। অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিম্যালস মানে প্রাণীদের কথা বলেছে। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে। স্টাডিজ মানে পড়াশোনা করা। হামিদ একটা ছেলের নাম। ইন ক্লাস 3 মানে ক্লাস 3তে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা একজন জেলে। ফিশারম্যান মানে জেলে, ফাদার মানে বাবা, হিজ মানে তার। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। মাঝে মাঝে হামিদ তার বাবার সাথে মাছ ধরতে বাইরে যায়। গোজ আউট মানে বাইরে যাওয়া, সামটাইমস মানে মাঝে মাঝে, উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, হিজ মানে হচ্ছে তার, ফাদার মানে হচ্ছে বাবা, টু ক্যাচ মানে ধরা, ফিশ মাছ। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভালোবাসে। লাভস মানে ভালোবাসা, টু ইট খেতে, ফিশ মানে হচ্ছে মাছ। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। লিভ মানে বসবাস করা, থাকা, ওয়াটার মানে হচ্ছে জল, ইন মধ্যে বোঝাচ্ছে, ইন ওয়াটার মানে জলের মধ্যে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। তারা জলজ প্রাণী। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, অ্যানিম্যালস প্রাণীদেরকে বলছে। দে মানে তারা। তারা বলতে গেলে ফিশেস মাছেদের কথা বলেছে। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা তাদের ফুলকা দিয়ে জলে শ্বাস নিতে পারে। গিলস ফুলকাগুলোকে বলছে। দেয়ার মানে তাদের, মাছেরা তাদের, উইথ মানে দিয়ে, এখানে বোঝাচ্ছে ওয়াটার মানে জল, ইন মধ্যে, ইন ওয়াটার মানে জলের মধ্যে, ব্রেথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, ক্যান পারে, দে মানে তারা। তারা বলতে গেলে ফিশেস মাছেদের কথা বলেছে। বাট হোয়েন উই টেক দ্যাম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু যখন আমরা তাদের জল থেকে বের করি তখন তারা মারা যায়। বাট মানে হচ্ছে কিন্তু, হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, উই মানে আমরা, টেক মানে নেওয়া বুঝাচ্ছে, দেম মানে তাদেরকে, আউট অফ ওয়াটার মানে জলের বাইরে, দে মানে তারা। তারা বলতে গেলে মাছেদের কথা বলেছে। ডাই মানে মারা যায়, মাছেরা মারা যায় যখন তাদেরকে জলের বাইরে বের করা হয়। টেক দেম তাদেরকে বের করা হয়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। মাছ জলে খুব সহজেই চলাচল করে। ইজিলি মানে সহজেই, ভেরি মানে খুব, মুভস চলাচল করে, ফিশ মানে মাছ, ইন ওয়াটার মানে জলের মধ্যে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। মাছের লেজ শক্ত। হার্ড মানে শক্ত, ফিশ মানে মাছ, টেল মানে লেজ। টেল অফ এ ফিশ মানে মাছের লেজ। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশন উইথ ইটস টেল। মাছটি তার লেজ দিয়ে দিক পরিবর্তন করে। টেল মানে লেজ, ইটস মানে এর বলতে গেলে মাছের কথা বলেছে। উইথ মানে দিয়ে, ডাইরেকশন দিকের কথা বলেছে। ইটস এর মানে মাছের দিকের কথা বলেছে। চেঞ্জেস মানে পরিবর্তন করার কথা বলেছে, মাছের দিক পরিবর্তনের কথা বলেছে। ফিশ মানে মাছ। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। বিভিন্ন ধরনের মাছ আছে। টাইপস অফ ফিশেস ধরনের, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হুয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। কিছু মিষ্টি জলে বাস করে, আবার কিছু লবণাক্ত জলে। স্যালাইন ওয়াটার মানে লবণাক্ত জল। ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের কথা বলেছে। সাম মানে কিছু, হুয়াইল আদার্স আবার কিছু। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। ইলিশ এবং পমফ্রেটের মতো মাছ লবণাক্ত জলে বাস করে। স্যালাইন মানে লবণাক্ত, ওয়াটার মানে জল, লিভ মানে বাস করা থাকা, পমফ্রেট একটা মাছের নাম, হিলসা ইলিশ মাছকে বলছে, ফিশেস মাছেদেরকে বলছে। লাইক মানে হচ্ছে মতো। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। এরা ডিম পাড়ার জন্য মিষ্টি জলে স্থানান্তরিত হয়। দে মানে তারা, মাছেদের কথা বলেছে। কোন মাছেদের? লবণাক্ত জলের মাছেদের কথা বলেছে। মাইগ্রেট স্থানান্তরিত হওয়া,
টু সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি, ওয়াটার মানে হচ্ছে জল, সুইট ওয়াটার মিষ্টি জলের এখানে কথা বলেছে। টু লে, লে মানে হচ্ছে পাড়া, এগস ডিমগুলোর কথা বলেছে, টু লে এগস ডিম পাড়ার জন্য। আদার ফিশেস লাইক কই, কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস, কই কাতলা জাতীয় অন্যান্য মাছ পুকুর এবং হ্রদে বাস করে। লেকস হ্রদকে বলছে, এখানে অনেকগুলো হ্রদের কথা বোঝাচ্ছে, একের বেশি হ্রদের কথা বোঝাচ্ছে। পন্ডস একের বেশি পুকুরের কথা বোঝাচ্ছে। লিভ বসবাস করা থাকা, কাতলা একটা মাছের নাম, কই একটা মাছের নাম, লাইক মানে হচ্ছে মতো, আদার ফিশেস অন্যান্য মাছেদের কথা বলেছে। হামিদ নোজ দ্যাট ম্যানি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ প্যাটস, হামিদ জানে যে তার অনেক বন্ধু মাছ পোষা প্রাণী হিসেবে রাখে। হামিদ ছেলেটির নাম, জেলের ছেলের নাম হচ্ছে হামিদ। নোজ মানে জানে, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, ম্যানি অফ হিজ ফ্রেন্ডস মানে তার অনেক বন্ধুদের কথা বলেছে, ম্যানি মানে অনেক, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুদের কথা বলেছে, হিজ মানে তার, তার অনেক বন্ধু, কিপ মানে হচ্ছে রাখা, ফিশ মানে হচ্ছে মাছ, অ্যাজ মানে হিসেবে বুঝাচ্ছে, পেটস পোষা প্রাণী। ফিশেস লিভ অন ওয়ার্মস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস, মাছ পোকা খেয়ে বাঁচে কিন্তু কিছু মাছ অন্যান্য ছোট মাছ খায়। ফিশেস মাছেদের কথা বলেছে, লিভ অন মানে বেঁচে থাকে, ওয়ার্মস পোকা কথা বলেছে, বাট মানে কিন্তু, সাম মানে কিছু, ফিশেস মাছেদের কথা বলেছে, ইট খায়, আদার মানে হচ্ছে অন্য, স্মল মানে হচ্ছে ছোট, ফিশেস মাছেদের কথা বলেছে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস, মাছ আমাদের জন্য খুবই সহায়ক, আস মানে হচ্ছে আমাদের, টু আস মানে আমাদের জন্য, হেল্পফুল মানে সহায়ক, ভেরি মানে হচ্ছে খুব, ফিশেস মাছেদের কথা বলছে। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকুইটস, গাপ্পি নামক একটি মাছ মশার লার্ভা খায়। এ ফিশ কল্ড গাপ্পি একটা মাছ যাকে বলা হচ্ছে গাপ্পি, ইটস খায়, দ্য লার্ভা অফ মসকুইটস মানে মশার লার্ভা খায়, মসকুইটস মশাদের কথা বলেছে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়ি জলে বাস করে, লিভ মানে হচ্ছে বসবাস করা, প্রনস চিংড়ি মাছেদেরকে বলছে ইন ওয়াটার মানে জলের মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে, ওয়াটার মানে হচ্ছে জল। প্রনস আর নট ফিশ, চিংড়ি মাছ নয়, প্রনস চিংড়ি মাছদেরকে বলছে এরা মাছ নয়, নট মানে না, ফিশ মানে মাছ, দে আর ইনসেক্টস তারা বা ওরা, পোকা ইনসেক্টস মানে হচ্ছে পোকা, পোকামাকড়দের বলছে। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতারও কাটতে পারে। দে মানে হচ্ছে তারা, তারা বলতে গেলে প্রনস চিংড়ি মাছেদেরকে বলছে, ক্যান মানে পারে, অলসো সুইম, সুইম মানে সাঁতার কাটা, ভেরি মানে হচ্ছে খুব, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ এ সফট সেল, চিংড়ির শরীর নরম খলস দিয়ে ঢাকা থাকে, সেল মানে হচ্ছে খলস, সফট মানে হচ্ছে নরম, উইথ দিয়ে, কভার্ড ঢাকা থাকে। প্রন চিংড়ি মাছকে বলছে বডি মানে দেহটাকে বলছে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই, ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, নো মানে না, প্রন মানে হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছকে বলছে। হামিদ's father told him that the prawn's body has three parts, the head, the thorax and the abdomen. হামিদের বাবা তাকে বলে, তাকে বলতে গেলে হামিদের কথা বলেছে, হামিদের বাবা হামিদকে বলে যে চিংড়ির শরীরের তিনটি অংশ আছে, মাথা, বক্ষ এবং পেট। অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, থরেক্স বক্ষকে বলছে, হেড মানে মাথা, পার্টস অংশগুলোকে বলছে, থ্রি মানে হচ্ছে তিনটি, বডি মানে দেহকে বলছে, প্রনস মানে বুঝাচ্ছে চিংড়ির, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, হিম মানে হচ্ছে তাকে, টোল্ড বলে, ফাদার বাবার কথা বলেছে, হামিদস ফাদার হামিদের বাবা, এখানে হামিদের বাবার কথা বলা হয়েছে। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টিনা,
অ্যান্ড টু আইস, মাথাটিতে একটি অ্যান্টেনা এবং দুটি চোখ রয়েছে। আইস চোখগুলোর কথা বলেছে, টু মানে দুটি, টু আইস দুটি চোখের কথা বলেছে। অ্যান্টিনা অ্যান্টেনার কথা বলেছে। অ্যান মানে একটি, হেড মানে মাথা। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থরেক্স, মাঝের অংশটিকে বক্ষ বলা হয়। থরেক্স মানে হচ্ছে বক্ষ, কল্ড বলা হয়। পার্ট মানে অংশ, মিডিল মাঝখানেরটাকে বলছে। প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস, চিংড়ির পা জোড়াযুক্ত থাকে। জয়েন্টেড মানে জোড়াযুক্ত, লেগস পাগুলোর কথা বলেছে। প্রনস চিংড়ি মাছেদের কথা বলেছে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন, শরীরের নিচের অংশ হলো পেট। অ্যাবডোমেন মানে পেট, বডি শরীরকে বলছে, পার্ট অংশ, লোয়ার মানে নিচের। লোয়ার পার্ট অফ দ্য বডি শরীরের নিচের অংশ। ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড এ ক্র্যাব ইন দ্য নেট, একদিন হামিদের বাবা জালে একটি কাঁকড়া দেখতে পান। নেট মানে হচ্ছে জাল, ইন মধ্যে বুঝাচ্ছে, ইন দ্য নেট মানে জালের মধ্যে। এ মানে একটি, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, একটি কাঁকড়া। ফাউন্ড দেখতে পান, ফাদার মানে বাবা, হামিদস ফাদার এখানে অ্যাপোস্ট্রফি এস দেখাচ্ছে, মানে হামিদের বাবা। ওয়ান ডে মানে একদিন। হামিদ সো দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স, হামিদ দেখলো কাঁকড়াটির চিমটি আছে। পিনসার্স চিমটির কথা বলেছে, দুধারে দুটা যে চিমটি থাকছে বড় বড়। ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া। দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে। সো মানে দেখলো। হামিদ হামিদের কথা বলেছে। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, এটি চিমটি দিয়ে চিমটি কাটতে পারে। পিঞ্চ চিমটি কাটা, চিমটি দিয়ে, উইথ মানে হচ্ছে দিয়ে, পিনসার্স চিমটিগুলোর কথা বলা হয়েছে। সামনে দুটো বড় বড় চিমটি থাকে যে, সেইগুলোকে বলেছে। ইট ক্যান এটা পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস, তার বাবা তাকে বলে, মানে হামিদকে বলে, যে কাঁকড়ার জোড়াযুক্ত পায়ে কোনো হাড় থাকে না। জয়েন্টেড মানে হচ্ছে জোড়াযুক্ত, লেগস পাগুলোর কথা বলেছে। ক্র্যাবস মানে কাঁকড়ার, এখানে অ্যাপোস্ট্রফি অফ এস মানে কাঁকড়ার বুঝাচ্ছে। বোনস মানে হাড়গুলোর কথা বলেছে। নো বোনস মানে কোনো হাড় থাকে না। নো মানে হচ্ছে না। দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে। হিম মানে তাকে, তাকে বলতে গেলে হামিদের কথা বলা হয়েছে। টোল্ড মানে হচ্ছে বলা। ফাদার হামিদের বাবার কথা বলেছে। হিজ মানে হচ্ছে তার। হিজ ফাদার মানে হামিদের বাবা। এগুলোকে বলছে পিনসার্স মানে চিমটি। হামিদ সো দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স, হামিদ দেখলো যে জোড়াযুক্ত পায়ের বাইরের অংশ শক্ত। আউটার কভার্স মানে বাইরের অংশকে বলছে। হার্ড মানে হচ্ছে শক্ত। জয়েন্টেড মানে জোড়াযুক্ত, লেগস পাগুলোর কথা বলেছে। দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে। হামিদ হামিদের কথা বলেছে। জেলের ছেলের নাম হচ্ছে হামিদ। সো মানে দেখলো। হোয়েন দ্য রেন্স ক্যাম হামিদ হার্ড দ্য ক্রকিং অফ ফ্রগস, যখন বৃষ্টি এলো হামিদ ব্যাঙের ডাক শুনতে পেল। ক্রকিং ব্যাঙের ডাককে বলছে, ফ্রগস ব্যাঙদেরকে বলছে। হার্ড শুনতে পেল। হামিদ জেলের ছেলের নাম হচ্ছে হামিদ। হামিদ শুনতে পেল। কেম মানে হচ্ছে আসা। রেন্স বৃষ্টির কথা বলেছে। হোয়েন মানে হচ্ছে যখন, এখানে যখন বুঝাচ্ছে। ওয়ান ডে ফ্রগ ক্যাম ইনটু দেয়ার হাউস, একদিন তাদের ঘরে একটি ব্যাঙ ঢুকে পড়ল। ওয়ান ডে মানে একদিন, ফ্রগ মানে ব্যাঙ, কেম এসে পড়ল, ইনটু দেয়ার হাউস তাদের বাড়িতে ঢুকে পড়ল। দেয়ার মানে হচ্ছে তাদের, হাউস মানে বাড়ির কথা বলেছে। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ব্যাঙটিকে ধরে ফেলল। কট মানে ধরে ফেলল। হামিদ জেলের ছেলের কথা বলা হয়েছে। জেলের ছেলের নাম হচ্ছে হামিদ। ফ্রগ ব্যাঙের কথা বলেছে। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস, ব্যাঙটি তার বড় বড় লাল চোখ দিয়ে তার দিকে তাকিয়েছিল। রেড আইস মানে লাল চোখগুলোর কথা বলেছে। রেড মানে হচ্ছে লাল, আইস চোখগুলোর কথা বলেছে। বিগ মানে হচ্ছে বড়, উইথ মানে হচ্ছে দিয়ে, হিম মানে তাকে, তাকে বলতে গেলে হামিদের কথা বলেছে। অ্যাট হিম লুকিং, লুকিং মানে তাকাচ্ছিল। ফ্রগ ব্যাংটা, ব্যাংটা তাকাচ্ছিল হামিদের দিকে বড় বড় লাল চোখ দিয়ে। হামিদ সো
দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। হামিদ দেখলো ব্যাঙের চামড়া রুক্ষ এবং আর্দ্র। সো মানে হচ্ছে দেখলো, হামিদ দেখলো, দ্যাট যে, এখানে যে বুঝাচ্ছে স্কিন অফ দ্য ফ্রগ, স্কিন মানে হচ্ছে চামড়া, ফ্রগ ব্যাং, স্কিন অফ দ্য ফ্রগ মানে ব্যাঙের চামড়া, রাফ মানে হচ্ছে রুক্ষ, ময়েস্ট মানে আর্দ্র। ইটস হিন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, এর পেছনের পা সব সময় ভাঁজ করা থাকে। ফোল্ডেড মানে ভাঁজ করা, অলওয়েজ মানে সব সময়, লেগস পাগুলোকে বলছে, হিন্ড পেছনের, ইটস মানে এর বলতে গেলে ব্যাঙের কথা বলেছে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প, তার বাবা তাকে বলেছিল, মানে হামিদকে বলেছিল যে ভাঁজ করা পা ব্যাঙকে লাফ দিতে সাহায্য করে। জাম্প মানে হচ্ছে লাফানো, ফ্রগ ব্যাঙকে বলছে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, লেগস পাগুলোকে বলছে, ফোল্ডেড মানে ভাঁজ করা পাগুলোকে বলছে, দ্যাট মানে যে বুঝাচ্ছে, হিম মানে তাকে বলতে হামিদের কথা এখানে বলেছে। টোল্ড মানে হচ্ছে বলা, ফাদার মানে বাবা, হিজ মানে হচ্ছে তার বলতে গেলে এখানে হামিদের বাবা বলেছিল তাকে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল, সামনের পাগুলো ছোট, ফ্রন্ট লেগস সামনের পাগুলোকে বলছে, স্মল মানে হচ্ছে ছোট। হি অলসো সো দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোস লাইক হিম বাট দ্য টোস আর জয়েন্টেড উইথ স্কিন, সে আরও দেখলো যে ব্যাঙের পায়ের আঙ্গুলগুলো তার মতোই আছে, কিন্তু পায়ের আঙ্গুলগুলো চামড়ার সাথে যুক্ত। স্কিন মানে হচ্ছে চামড়া, জয়েন্টেড মানে যুক্ত, টোস আঙ্গুলগুলোকে বলছে, বাট মানে কিন্তু, হিম মানে হচ্ছে তার, এখানে তার বুঝাচ্ছে তার মতো, লাইক মানে হচ্ছে মতো, লাইক হিম তার মতো, টোস আঙ্গুলগুলোকে বলছে, পায়ের আঙ্গুলগুলোকে বলছে। ফ্রগ মানে ব্যাং, দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, সো মানে দেখলো, হি মানে সে বলতে গেলে এখানে হামিদের কথা বলা হয়েছে। হামিদস ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প ইট টু সুইম, হামিদের বাবা বলল যে জালযুক্ত পা এটিকে সাঁতার কাটতে সাহায্য করে। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, ইট এটিকে মানে ব্যাংটিকে, হেল্প মানে সাহায্য করে, সাহায্য করা, ফিট এখানে পাগুলোর কথা বলেছে, জালযুক্ত পাগুলোর কথা বলেছে। দ্যাট মানে এখানে যে বুঝাচ্ছে, সেড বলল, ফাদার মানে বাবা, হামিদস অ্যাপোস্ট্রফি এস লাগা আছে, হামিদস ফাদার এর মানে বুঝাচ্ছে হামিদের বাবা। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড, এটি জলে এবং স্থলেও বাস করে। ইট মানে এটা বলতে গেলে ব্যাঙের কথা বলেছে। লিভস বসবাস করে, থাকে, ইন ওয়াটার, ইন মানে মধ্যে বুঝাচ্ছে, ওয়াটার মানে হচ্ছে জল, জলের মধ্যে, অ্যান্ড মানে এবং, অলসো অন ল্যান্ড স্থলেও বাস করে, ল্যান্ড মানে হচ্ছে স্থল। হামিদ ট্রাই টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ ব্যাঙটিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো, ট্রাইড মানে চেষ্টা করলো, গিভ মানে দেওয়া, টু গিভ দিতে, সাম মানে কিছু, ফুড মানে হচ্ছে খাবার, ফ্রগ টু দ্য ফ্রগ মানে ব্যাঙটিকে। হিজ ফাদার লাভড অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস, তার বাবা হেসে বলল ব্যাঙ কেবল পোকামাকড় খায়, ইনসেক্টস পোকামাকড়গুলোকে বলছে, ইট মানে হচ্ছে খাওয়া, অনলি শুধুমাত্র, ব্যাঙ ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ, লাভড হাসলো, হিজ ফাদার তার বাবা, হামিদের বাবা। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, এর ভাঁজ করা জিভ সহজেই মাছি বা পোকামাকড় ধরে ফেলতো। ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়কে বলছে অ্যান ইনসেক্ট একটা পোকা, ফ্লাই মানে হচ্ছে মাছি, ক্যাচ মানে হচ্ছে ধরা, ইজিলি সহজেই, টাং জিভাকে বলছে, ফোল্ডেড মানে ভাঁজ করা, ফোল্ডেড টাং ভাঁজ করা জিভা, ইটস মানে হচ্ছে এর বলতে গেলে ব্যাঙের কথা বলেছে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ ব্যাঙটিকে ছেড়ে দিল, গো মানে যাওয়া, ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ, লেট মানে অনুমতি দেওয়া, অনুমতি দিল যেতে, হামিদ ব্যাঙটিকে ছেড়ে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার অ্যাগেন, সে আর কখনো ব্যাঙগুলোর দিকে পাথর ছুঁড়বে না বলে ঠিক করলো। হি মানে হচ্ছে সে, হামিদের কথা বলা হয়েছে এখানে, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, নট টু থ্রো মানে সে ছুঁড়ে ফেলবে না,
থ্রো মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, নট মানে হচ্ছে না, নট টু থ্রো ছুঁড়ে ফেলবে না স্টোনস পাথরগুলোর কথা বলেছে। আর দ্য ফ্রগস মানে ব্যাঙগুলোকে পাথর সে ছুঁড়বে না এভার অ্যাগেন, সে ঠিক করলো ব্যাঙগুলোর দিকে পাথর ছুঁড়বে না। ওয়ার্ড ট্রুব শব্দ ভাণ্ডার, অ্যাকোয়াটিক জলজ, লিভিং ইন ওয়াটার জলে বসবাস, লিভিং মানে হচ্ছে বসবাস, ইন মানে হচ্ছে মধ্যে, ওয়াটার মানে হচ্ছে জল, জলের মধ্যে বসবাস বা জলে বসবাস। গিল মানে ফুলকা, ব্রেদিং অর্গান অফ ফিশ মাছের শ্বাস প্রশ্বাসের অঙ্গ, অর্গান মানে হচ্ছে অঙ্গ, ব্রেদিং শ্বাস প্রশ্বাস, অফ ফিশ মানে মাছের, ফিশ মানে হচ্ছে মাছ। স্যালাইন মানে লবণাক্ত, সল্টি লবণাক্ত, অ্যান্টিনা শুঙ্গ, এ টাইপ অফ সেন্সর অর ফিলার এক ধরনের সেন্সর বা অনুভূতিপ্রবণ, ফিলার অনুভূতিপ্রবণ, সেন্সর। টাইপ মানে প্রকারের, এ টাইপ অফ মানে এক প্রকারের। ক্রকিং ব্যাঙের আওয়াজকে বলছে দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগস, ব্যাঙের তৈরি শব্দ, প্রডিউসড মানে তৈরি শব্দ, সাউন্ড মানে হচ্ছে শব্দ, বাই ফ্রগস মানে ব্যাঙেদের দ্বারা, ফ্রগস ব্যাঙদেরকে বলছে। ময়েস্ট আর্দ্র, ওয়েট ওর ড্যাম্প ভেজা বা স্যাঁতস্যাঁতে, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, ওয়েট মানে হচ্ছে ভেজা, ওর মানে অথবা বা, ওয়েবড জালযুক্ত, লিপ্ত পদাঙ্গুলি। টস জয়েন্টেড বাই এ থিন লেয়ার অফ স্কিন, পায়ের আঙ্গুলগুলি ত্বকের একটি পাতলা স্তর দ্বারা সংযুক্ত। স্কিন চামড়া ত্বকের কথা বলেছে, লেয়ার মানে স্তর, থিন মানে হচ্ছে পাতলা, জয়েন্টেড সংযুক্ত। টস পায়ের আঙ্গুলগুলিকে বলছে। অ্যাক্টিভিটি 4, লেটস পুট টিক মার্কস অ্যান্ড ক্রস মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশান গিভেন ইন দ্য টেক্সট। টেক্সট বলতে গেলে যে টেক্সটটা এখন আমরা পড়লাম অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, সেই টেক্সটটার কথা বলেছে। টেক্সটটিতে মানে টেক্সটে দেওয়া তথ্য অনুযায়ী বাক্সগুলিতে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দেওয়া যাক। ফিশ মানে মাছ, হ্যাজ স্কেলস মানে আঁশ আছে, স্কেলস মানে আঁশগুলোকে বলছে, মাছের আঁশ আছে, এখানে টিক চিহ্ন বসেছে। লিভস ইন ওয়াটার জলে থাকে, ওয়াটার মানে হচ্ছে জল, লিভস থাকা, জলে থাকে, মাছ জলে থাকে, এখানে টিক চিহ্ন বসেছে। ইটস ওয়ার্ম পোকা খায়, মাছ পোকা খায়, এখানে টিক চিহ্ন বসেছে। হ্যাজ বনস হাড় আছে, বনস মানে হাড়গুলোকে বলেছে, মাছের হাড় আছে, এখানে টিক চিহ্ন বসেছে। প্রন মানে চিংড়ি মাছ, হ্যাজ স্কেল মানে আঁশ আছে, চিংড়ি মাছের আঁশ নেই, এখানে ক্রস চিহ্ন বসেছে। লিভস ইন ওয়াটার চিংড়ি মাছ জলে থাকে, এখানে টিক চিহ্ন বসেছে। ইটস ওয়ার্ম পোকা খায়, এখানে ক্রস চিহ্ন বসেছে, চিংড়ি মাছ পোকা খায় না। হ্যাজ বনস হাড় আছে, চিংড়ি মাছের হাড় নেই, এখানে ক্রস চিহ্ন বসেছে। ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, হ্যাজ স্কেলস আঁশ আছে, কাঁকড়ার আঁশ নেই, এখানে ক্রস চিহ্ন বসেছে। লিভস ইন ওয়াটার জলে থাকে, কাঁকড়া জলে থাকে, এখানে টিক চিহ্ন বসেছে। ইটস ওয়ার্ম পোকা খায়, কাঁকড়া পোকা খায় না, এখানে ক্রস চিহ্ন বসেছে। হ্যাজ বনস হাড় আছে, কাঁকড়ার হাড় নেই, এখানে ক্রস চিহ্ন বসেছে। ফ্রগ মানে ব্যাঙ, হ্যাজ স্কেলস আঁশ আছে, ব্যাঙের আঁশ নেই, এখানে ক্রস চিহ্ন বসেছে। লিভস ইন ওয়াটার জলে থাকে, ব্যাঙ জলে থাকে, এখানে টিক চিহ্ন বসেছে। ইটস ওয়ার্ম ইট মানে হচ্ছে খাওয়া, ওয়ার্ম মানে হচ্ছে পোকা, ব্যাঙ পোকা খায়, এখানে টিক চিহ্ন বসেছে। হ্যাজ বনস হাড় আছে, ব্যাঙের হাড় আছে, এখানে টিক চিহ্ন বসেছে। অ্যাক্টিভিটি 5, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো নিচের বাক্যগুলো সম্পূর্ণ করি। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলো। 1 নম্বর, ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, মাছ ফুলকার সাহায্যে জলে শ্বাস নেয়। গিলস ফুলকাগুলোকে বলছে, মাছের ফুলকাগুলোকে বলছে। হেল্প মানে হচ্ছে সাহায্যে, উইথ মানে হচ্ছে দিয়ে, ওয়াটার মানে হচ্ছে জল, ইন ওয়াটার মানে জলের মধ্যে, ব্রেথ মানে শ্বাস নেওয়া। ফিশেস মাছগুলোকে বলছে। 2 নম্বর, 3 মেন পার্টস অফ এ প্রনস বডি আর হেড, থরেক্স অ্যান্ড অ্যাবডোমেন, চিংড়ির শরীরের 3টি প্রধান অংশ হলো মাথা, বক্ষ এবং পেট।
বক্ষ শব্দের অর্থ হলো বুক, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, থরেক্স মানে বক্ষ। বক্ষ শব্দের অর্থ হলো বুক, বক্ষ মানে বুককে বলছে। হেড মানে হচ্ছে মাথা, বডি মানে হচ্ছে দেহ, প্রনস মানে চিংড়ির দেহ, পার্টস অংশগুলোকে বলছে, মেন প্রধান, 3 মানে হচ্ছে তিনটি। 3 নম্বর, দ্য হেড অফ এ প্রন হ্যাজ আইস অ্যান্ড অ্যান্টিনা। চিংড়ির মাথার চোখ এবং অ্যান্টেনা থাকে। চিংড়ির মাথায় চোখ এবং অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা বলছে, আইস চোখগুলোকে বলছে, প্রন চিংড়ি মাছকে বলছে, হেড মাথাকে বলছে। 4 নাম্বার, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস পিনসার্স। কাঁকড়া তার চিমটি দিয়ে চিমটি কাটে। পিনসার্স দুটো চিমটাকে বলা হচ্ছে পিঞ্চেস মানে চিমটি দেয়। ক্র্যাব মানে কাঁকড়া। 5 নাম্বার, দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট। ব্যাঙের ত্বক রুক্ষ এবং আর্দ্র। ময়েস্ট মানে হচ্ছে আর্দ্র, রাফ মানে হচ্ছে রুক্ষ, ফ্রগ মানে ব্যাঙ, স্কিন ত্বক চামড়াকে বলছে, দ্য স্কিন অফ এ ফ্রগ ব্যাঙের ত্বক। অ্যাক্টিভিটি 6, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট ফর সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ। সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করো এবং মাছ সম্পর্কে 4টি বাক্য লেখো। এই হেল্প বক্সটার সাহায্য নিতে বলেছে। হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে বলেছে। রাইট ফর সেন্টেন্সেস 4টা বাক্য লিখতে বলেছে। রাইট মানে হচ্ছে লেখা, ফর মানে হচ্ছে 4, সেন্টেন্সেস বাক্যগুলোকে বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, ফিশ মানে হচ্ছে মাছ সম্পর্কে 4টা বাক্য লিখতে বলেছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ফিশেস লিভ ইন ওয়াটার, এটা আগে থেকে ছিল, মানে মাছ জলে বাস করে। লিভ মানে বসবাস করা, ফিশেস মাছেদেরকে বলছে, ওয়াটার মানে হচ্ছে জল, ইন মধ্যে বোঝাচ্ছে, জলের মধ্যে। দে তারপরে লেখা হয়েছে সুইম উইথ দ্য হেল্প অফ দেয়ার ফিনস অ্যান্ড টেল, তারা তাদের পাখনা এবং লেজের সাহায্যে সাঁতার কাটে। দে মানে হচ্ছে তারা, তারা বলতে গেলে ফিশেস মাছেদের কথা বলেছে। সুইম মানে সাঁতার কাটা, উইথ মানে হচ্ছে দিয়ে, দ্য হেল্প অফ দেয়ার ফিনস, হেল্প মানে হচ্ছে সাহায্য, দেয়ার মানে তাদের মানে মাছেদের, ফিনস পাখনাগুলোকে বলছে, অ্যান্ড মানে এবং, টেল মানে লেজ। দে ব্রেথ উইথ হেল্প অফ গিলস, তারা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। গিলস ফুলকাগুলোকে বলছে, হেল্প মানে হচ্ছে সাহায্যে, ব্রেথ শ্বাস নেওয়া, দে মানে হচ্ছে তারা, ফিশেস মাছেদের কথা বলেছে। দে হ্যাভ স্কেলস অন ইটস বডি অ্যান্ড হ্যাভ টু রাউন্ড আইস অন ইটস হেড, তাদের শরীরে আঁশ থাকে এবং মাথায় 2টি গোলাকার চোখ থাকে। দে মানে হচ্ছে তারা, তারা বলতে গেলে মাছেদের কথা বলেছে। স্কেলস আঁশগুলোকে বলেছে। ইটস বডি মানে এর শরীরে, অ্যান্ড মানে হচ্ছে এবং, হ্যাভ মানে থাকে, টু রাউন্ড মানে 2টো গোল, রাউন্ড মানে হচ্ছে গোল, আইস চোখগুলোর কথা বলেছে, 2টো গোল চোখ, অন ইটস হেড মানে মাথায়, এর মাথায়, ইটস মানে হচ্ছে এর, হেড মানে হচ্ছে মাথা, এর মাথায়, অন মানে উপরে বোঝাচ্ছে, মাথায় 2টি চোখ থাকে। দে ইটস ওয়ার্ম, তারা পোকা খায়। দে মানে হচ্ছে তারা, তারা বলতে গেলে ফিশেস মাছেদের কথা বলেছে। ইট মানে হচ্ছে খাওয়া, ওয়ার্মস পোকাগুলোকে বলেছে। ওয়ার্মস একের বেশি পোকা বুঝাচ্ছে, এখানে এস লেগে আছে এই কারণে অনেকগুলো পোকা বুঝাচ্ছে, একের বেশি পোকা বুঝাচ্ছে। তারা পোকা খায়। ফিনস মানে হচ্ছে পাখনা, পাখনাগুলোকে বলছে। গিলস মানে হচ্ছে ফুলকা, ফুলকাগুলোকে বলছে। স্কেলস মানে হচ্ছে আঁশ, আঁশগুলোকে বলছে। টেল মানে লেজ, আইস মানে হচ্ছে চোখ, চোখগুলোকে বলছে, 2টো চোখ। ওয়াটার মানে জল, ওয়ার্মস মানে পোকা, এখানে এস লাগা আছে, ওয়ার্মস একের বেশি বুঝাচ্ছে।